একজন প্যালেস্টাইনের নাগরিককে তারা নৃশংসভাবে কি করেছে, হত্যা করেছে। আজকে মুসলমানদের অনেক দেশে দুঃখ এবং আফসোস, রোবটকেও নাগরিকত্ব দেয়। সুফিয়া নামের একটা রোবট দেখেছেন, সৌদি আরব তাদেরকে কি দিয়েছে, রোবটকে নাগরিকত্ব দিয়েছে। কিন্তু আজকে প্যালেস্টাইনের মুসলমানদের সেই নাগরিকত্ব পাওয়ারও কোনো কি নেই, অধিকার আজকে তাদের নেই। আজকে দেখুন 57টা মুসলিম কান্ট্রি, একটা কান্ট্রির নামও কিন্তু নবী রাসূলদের নামে নেই। কিন্তু ইহুদিদের যে একটা কান্ট্রি, সেটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের যে আরেক নাম ইসরাইল, সেই নামে কিন্তু তারা ঠিকই কি করেছে, দিয়েছে। যদিও তারা ইয়াকুব আলাইহিস সালামের কোনো দিক নির্দেশনা কি করে না, ফলো করে না। শুধুমাত্র ইসরাইলকেই ঘিরে আছে 21টা মুসলমান দেশ। কয়টা মুসলমান দেশ? 21টি মুসলমান দেশ। এই 21টি মুসলমান দেশের মুসলমানেরা ঈমান নিয়ে যদি একটু থুতুও ফেলে, যদি একটু প্রতিবাদ জানায়, তাহলে কিন্তু তাদের নাম গন্ধ কোনো কিছুই টিকতে পারে না। আজকে দেখুন সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা হলো 200 কোটি, ইহুদিদের সংখ্যা হলো মাত্র 1.5 কোটি। কয় কোটি? 1.5 কোটি। এর মধ্যে 54 লক্ষ বসবাস করে ইসরায়েল, 70 লক্ষ বসবাস করে আমেরিকায়, 4 লক্ষ বসবাস করে কানাডায়, 3 লক্ষ বসবাস করে ইউকেতে, এবং বাকি অন্যান্য ইহুদিরা সারা পৃথিবীতে কি করে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু এরপরেও মুসলমানদের এই নিরাপত্তা, মুসলমান যাদের কাছে সাহায্য চাবে অন্যান্য মুসলমানরা, তাদের এই নিষ্ঠুর থাকাটা বোঝা যায় যে এরা হলো মুনাফিক। ওই জামানের আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যে মুনাফিকদের সরকার ছিল, তাদের কাতারের লোক ছাড়া আর কোনো কিছুই নয়। এই জন্য আপনারা একটু চিন্তা করে দেখুন, ঢাকা শহরে যদি আপনার বাড়ি কেউ আধা হাত আপনার বাউন্ডারি দখল করত, আপনি কি তাকে ছাড় দিতেন? আরও যদি আপনার পুরা বাড়ি দখল করে আপনাকে বের করে দিত এবং আপনার যাওয়া আসার পথকে রোধ করত, আপনার গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছু লাইন কি করতো, কেটে দিত, আপনার নামাজ পড়তে বাধা দিত, আপনার চোখের সামনে আপনার মা বোনকে দর্শন করত, আপনার ছোট্ট কলিজার টুকরা শিশুকে জবাই করে অস্ত্র দিয়ে জ্বালিয়ে কি করত, হত্যা করত, আপনার পিতাকে হত্যা করত, আপনার সমাজের তরুণদেরকে জেলখানায় আবদ্ধ করতো, এমনকি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়তেও বাধা দিত, এমনকি আপনার মতিগতি সবকিছু তারা পর্যবেক্ষণ করত, কোথায় যাচ্ছেন, কি করছেন। এর মানে জেলখানার চেয়েও আরো নিকৃষ্ট অবস্থায় যদি থাকতেন, তাহলে আমার আপনার দিনের অবস্থা কি হইত। আজকে তাদের এত জুলুম নির্যাতনের পরেও সামান্য একটু যদি প্রতিবাদ করে, তাদের গদি মিডিয়ার লোকেরা তারা বলে মুসলমান নাকি সবচেয়ে বড় টেরোরিস্ট, বলে নাউজুবিল্লাহ। সুতরাং আজকে কল্পনা করে, যদি আপনার বাসায় ছোট্ট শিশুদেরকে নিয়ে সেহরির সময় যখন উঠবেন, ওযু করবেন কিন্তু পানি নাই, অথবা সেহরির সময়ে পানি খাবেন কিন্তু পানির কোনো ব্যবস্থা নেই, রান্না করবেন গ্যাস নেই, আপনার বাসায় ছোট্ট শিশু আছে, বৃদ্ধ মা বোন আছে এবং বয়স্ক বৃদ্ধ লোকেরা আছে, ওই সময় আমার আপনার অবস্থা কি হইতো? আজকে ঢাকা শহরে আপনাদের বিল্ডিংয়ে, জানি না কারো বাসায় হয়েছে কিনা, অনেক সময় অনেকের বাসায় দেখা যায় সেহরির সময়ে পানি নেই, ইফতারির সময়, রান্নার সময় গ্যাস নেই। তখন অভাবটা কেমন লাগে? সামান্য এতটুকুই যদি আমার আপনার মিজাজ খারাপ হয়ে যায়, এতটা দুঃখ লাগে, এতটা সমস্যা অনুভব হয়, তাহলে ফিলিস্তিনের ওই জায়গার মানুষদের কষ্ট আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি। তাহলে তাদের দিলের অবস্থা কেমন একটু চিন্তা করে দেখুন। এজন্য আজকে সারা পৃথিবীর মুসলমানদেরকে তারা এমন বানিয়ে ফেলেছে যে মুসলমানের ঘুমাইতেও হবে ইহুদি খ্রিস্টানদের নামে, ঘুম থেকে জাগতেও হবে মনে হয় তাদের নামে, মুসলমানদের জীবন মৃত্যু মনে হয় পুরাটাই কাদের নামে, তাদের নামে উৎসর্গ করতে হবে বলে নাউজুবিল্লাহ। এক জুলুম নির্যাতনের অবস্থা এমন হয়ে গিয়েছিল, একটা বাচ্চা, তার পা নেই, পায়ের মধ্যে যে প্লাস্টিকের বুট জুতা পড়েছে, এই জুতাকে সে গরমের মধ্যে বের করে সে খুঁজতেছে যে তার শরীরের ঘাম জমে এই বুটের মধ্যে একত্রিত হয়েছে কিনা, তার পানি পান করার ব্যবস্থা নেই, এই ঘামকে সে পান করে পানির পিপাসা নিবারণ করবে। আল্লাহু আকবার। এই অবস্থায় তৈরি হয়ে গিয়েছিল। আরেকজন ব্যক্তি বলেছিল, প্রতি জায়গার মানুষ নামাজ পড়ে দৈনিক 5 ওয়াক্ত, আর আমরা নামাজ পড়ি দৈনিক 6 ওয়াক্ত। কারণ কোনো না কোনো আত্মীয় স্বজন প্রতিদিন কারো না কারো কি যাচ্ছে, মারা যাচ্ছে। আপনাদের মনে আছে 7 বছর আগে সিরিয়ায় বাশার আল আসাদ যে গ্যাস বোমা ফেলেছিল, তখন ছোট্ট একটা মেয়ে 3 বছরের, নিজে ইনহেলার না নিয়ে, গ্যাস না নিয়ে, নিজের ছোট্ট ভাইকে এবং ছোট্ট বোনকে দিচ্ছিল আর বলছিল আমার বাঁচার দরকার নেই, হে আমার ভাই, আমার বোন, তুমি বেঁচে থাকো। কতটা উৎসর্গ, কি ইমানি চেতনা! এবার চিন্তা করে দেখুন, আজকে আমাদের বাচ্চাদের ফ্রিজের ঠান্ডা খাবার না হলে ইফতারি সেহরিতে মজা হয় না, কিন্তু তাদের বাচ্চারা তাদের ট্যাঙ্কের সামনে বুক পেতে দিচ্ছে যে আমার বুক, আমাকে কি করো, যাত্রা করে দাও। কেননা আমার দেহ থেকে আত্মাকে আলাদা করতে পারবে, কিন্তু রূহের কোনোদিন মৃত্যু হয় না, আত্মার কোনোদিন কি হয় না,
মৃত্যু হয় না, আত্মা কেবল ট্রান্সফারই হয়। যেদিন থেকে আল্লাহ বলেছেন সূরা আরাফের 172 নম্বর আয়াতে যে সমস্ত আদমের সন্তানরা হয়ে যাও, ওই দিন থেকে যে সবার রূহ তৈরি হয়েছে, রূহের আর কোনোদিন কি নেই, মৃত্যু নেই। এরপরে আপনারা দেখেছেন সিরিয়ার সে 7 বছর আগে 3 বছরের ছোট্ট একটা শিশু রক্তাক্ত অবস্থায় সে কান্না করছিল, চিল্লাচ্ছিল আর বলতেছিল, আমি কিন্তু আমার আল্লাহর কাছে সব বলে দেব, আমি কিন্তু আমার আল্লাহর কাছে সবকিছু নালিশ জানিয়ে যাব। আর কত নালিশ দিলে আল্লাহ তাআলা রহমতের দরজা নক করবে, আর কত মানুষের কান্না ঝরলে আল্লাহ তাআলা রহমত আসবে। এই রহমত যে আসছে না, কারণ রহমতের দরজা আমরা গুনাহ করে, নাফরমানি করে বন্ধ করে রেখেছি। সত্যি সেই শিশু জানিয়ে দিয়েছে আমাদের পৈশাসিকতার কথা, আমাদের অসভ্যতার কথা, আমাদের লোভ লালসার কথা, আমাদের নির্যাতনের কথা, আমাদের জুলুমের কথা, এবং আমাদের মুখে কুলুপ এঁটে থাকা মুনাফিক নামদারি মুসলমানদের কথা। আজকে তারা মুসলমানদের হত্যা করে সামান্য কয়েক ট্রাক ত্রাণ পাঠায়, নামকে অস্তিত্ব ত্রাণ পাঠায়, আবার অনেক জায়গায় বাধাও দেয়। তাদেরকে বলতে চাই, তোমাদের এই ত্রাণের মুখাপেক্ষে মুসলমানেরা নয়, মুসলমানেরা ভিক্ষুকের জাতি না, মুসলমানেরা রাজার জাতি। যারা ইন্তেকাল করেছে তাদেরকে তো আল্লাহ জান্নাতে খাওয়াচ্ছেন, বলুন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 এবং 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর পথে শহীদ হয়েছে তাদেরকে মৃত ভেবো না, বরং তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতি রিজিক খাওয়ানো হয়, বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহর পক্ষ থেকে তারা যে সুসংবাদ পেয়েছে এটা নিয়ে তারা কি রয়েছে, খুশি রয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, এই মুসলিম উম্মাহকে তাদের চেতনায় এবং তাদের পাশে আমাদের দাঁড়ানো তৌফিক দান করুন, বলুন আমিন। একটা মায়ের সন্তান প্রতিপালন করা যে কত কষ্ট। মায়ের গর্ভে যখন সন্তান আসে, মা ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, সন্তান প্রসব বেদনা যে কত কষ্টের এটা একমাত্র মাই জানে। এই সন্তানকে বড় করতে গিয়ে কত রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে, পিতা মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করেছে, কিন্তু সেই মায়ের সন্তানদেরকে যখন মেরে ফেলে, আমাদের মায়েরা হয়ে হা হুতাশ করতো, কিন্তু প্যালেস্টাইনের মায়েদের অন্তর আল্লাহ তাআলা এতটা মজবুত করে দিয়েছেন, তাদের সকলের অন্তর এমন যে, আল্লাহ তুমি আমার এই সন্তান কেন, পৃথিবীর লক্ষ কোটি সন্তানও যদি আমার সন্তান হইতো, তোমার বাইতুল মুকাদ্দাসের জন্য, ইআলা কালিমাতিল্লাহর জন্য তাদেরকে উৎসর্গ করে দিতাম, বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, যখন ছোট্ট বাচ্চাদের আত্মাকে ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে নিয়ে আসছো? বলে, হ্যাঁ আল্লাহ, আপনার আদেশেই তো নিয়ে আসছে। বলে, তার অভিভাবককে কি অবস্থায় পেয়েছো? তখন বলে, হে আল্লাহ, তার অভিভাবক, তার পিতামাতা তখন বলেছে, হামিদা কাওয়াস্তার যা, এর মানে আলহামদুলিল্লাহ বলেছে, এর মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে গিয়েছে, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে, কোনো হা হুতাশ করে নাই, বরং ঈমানি চেতনা আরো বেশি বেড়ে গিয়েছে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, তোমরা এই মা এবং এই বাপের জন্য আমার স্পেশাল জান্নাতে একটা স্পেশাল বালাখানা নির্মাণ করো। সেই জায়গার নাম আমি আল্লাহ নিজে রেখে দিচ্ছি বাইতুল হামদ, প্রশংসার ঘর, বলুন সুবহানাল্লাহ। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট শিশুরা যখন মারা যায়, এই ছোট্ট শিশুরা তাদের পিতামাতার কোমর ধরে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আমরা দোয়া করি তাদের এই ছোট্ট সন্তানদের এই শাহাদাতকে তাদের হাসরের ময়দানের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নিন, বলুন আমিন। এক বৃদ্ধ প্যালেস্টাইনের এক বৃদ্ধ ব্যক্তি বলেছিল যে, তোমরা আমার পানি বন্ধ করে দিয়েছো, আমার ফসলকে ধ্বংস করেছো, আমার ঘর বাড়িকে তোমরা জ্বালিয়ে দিয়েছো, আমাকে জবলেস করেছো, আমার সন্তানকে জেলখানায় আবদ্ধ করেছো, আমার মা বোনকে ইজ্জত সম্মান তোমরা নষ্ট করেছো, এবং আমাকে তোমরা পঙ্গু করেছো, এবং আমার আত্মীয় স্বজন সবাইকে তোমরা শহীদ করে ফেলেছো। আজকে তোমরা যখন জোর জবরদস্তি করে আমার ঘরকে দখল করতে আসছো, বুলডোজার দিয়ে যখন আমার ঘরকে ভেঙে ফেলতে আসছো, তখন আমি কেবল ছোট্ট একটা পাথর মারলাম, এজন্য আমি পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হয়ে গেলাম। আফসোস করে এক বৃদ্ধ কি করছিল, এই আফসোসের কথা বলতেছিল, যে অনুভব আজকে অনেক মুসলমান দেশের নেতাদের মধ্যেও নাই, যেটা অনেক খ্রিস্টান দেশের নেতাদের মধ্যেও ছিল। জাতিসংঘের ভাষণে একবার হুগো চ্যাভেজ সে বলেছিল, বুশ যখন মুসলমানদের উপর নির্যাতন করতেছিল, হুগো চ্যাভেজ বলেছিল যে, গতকাল ঠিক আমার এই জায়গায় দাঁড়িয়ে ইবলিস শয়তান সে কি করেছে, লেকচার দিয়েছে, এখনো ওই শয়তান এই ঘরের মধ্যেই আছে, এবং তার বারুদের গন্ধ আমি কি পাচ্ছি। গাদ্দাফি যাকে দেখেন ওই জায়গার লোকেরাই
খারাপ ভেবে, মুনাফিক ভেবে ইত্যাদি মনে করে তারা মেরে ফেলেছে। এরপরে কি তারা খুব ভালো আছে? বরং আরো খারাপ অবস্থায় আছে। কিন্তু এই বাপের বেটা সাদ্দাম গাদ্দাফি, সে তার জাতিসংঘের ওই জায়গায় দাঁড়িয়ে একবার বলেছিল, ন্যাটো এটা কোনো নিরাপত্তা কাউন্সিল না, ন্যাটো এটা হলো বিশ্ব টেরর কি কাউন্সিল ছাড়া আর কোনো কিছুই নয়। আজকে যখন মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চলে, তখন পৃথিবীতে মানুষের কয়েক ধরনের অবস্থা। এক ধরনের মানুষ হলো যে বিচার মানি তালগাছ আমার, এর মানে ইহুদি এবং খ্রিস্টানেরা যে যাই কোক আর না কোক, যুদ্ধ আর থামবে না, ওই জায়গার জমি তারা দখল করতেই থাকবে। বিচার মানি তালগাছ কি আমার। আরেক শ্রেণীর লোকেরা রয়েছে ধরি মাছ না সুই পানি, যেমন ওআইসি এবং জাতিসংঘের মতো যে সমস্ত সংস্থা রয়েছে। আরেক শ্রেণীর লোকেরা রয়েছে যে গরম ভাতে বিড়াল বেচারে আর উচিত কথায় বন্ধু বেচারে। যেমন এটা হলো মুসলমানদের অনেক দেশ আছে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য তাদের বিরুদ্ধে কোনো কথা বলছে না। আর চতুর্থ শ্রেণীর মানুষ হলো আমরা। সারা পৃথিবীর অন্যান্য দেশের 200 কোটি মুসলমান যারা রয়েছে, তারা আল্লাহর কাছে লম্বা দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ তুমি যেভাবে পাখি পাঠায় বস্তি বাহিনীর লোকদেরকে, ওয়ারসাল আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়, যেমনি ভাবে তাদেরকে মেরে ফেলছিল, আল্লাহ তোমার কি পাখির অভাব আছে নাকি? আল্লাহ তোমার তো ক্ষমতা আছে, আল্লাহ তুমি আবার পাখি পাঠায় ইহুদিদেরকে কি করো, মেরে ফেলো। কিন্তু আল্লাহ মনে মনে বলে, হাইরে অথর্ব মুসলমান, আজকে তোরা হলো 200 কোটি আর তারা হলো মাত্র 1.5 কোটি। 1.5 কোটির বিরুদ্ধে 200 কোটি পাখি পাঠানোর দোয়া করতেছিস। আমি যদি পাখি পাঠাইও, আগে আমি ওদেরকে মারবো না, আগে আমি মারবো তোদের নামধারী মুনাফিক মুসলমানদেরকে। বলো নাউজুবিল্লাহ। এই ব্যাপারে দলিলও আছে। এই ব্যাপারে দলিল হচ্ছে তবরানী বাইহাকির হাদিস, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠান, অমুক এলাকার লোকদেরকে একেবারে চাপামাটি দিয়ে ফেলো। ফেরেশতারা গিয়ে দেখে ওই এলাকায় একজন বড় বুজুর্গ ব্যক্তি রয়েছে, খুব ইবাদত বন্দেগী করে, কিন্তু আল্লাহ তাআলার হক নষ্ট হইলে, মুসলমানদের হক নষ্ট হইলে সে মাথা গামায়, শুধু নিজেই ইবাদত বন্দেগী করতেছে। তখন আল্লাহর কাছে গিয়ে ফিরে গেছে। ফিরে যাওয়ার পর আল্লাহ বলতেছে, ওই বুজুর্গকে আগে চাপামাটি দাও, তারপরে বাকিদেরকে দাও, কেননা এই ব্যক্তি আমি আল্লাহর হকের জন্য তার দিল একটুও কি করে নাই, কাঁদে নাই। তাহলে চিন্তা করে দেখুন, আজকে যদি আমরা ওই পাখি পাঠানোর জন্য কি করি, দোয়া করি, আমাদের এই একই অবস্থা হবে। কিন্তু কিছু সংখ্যক নিবু নিবু ইমানের লোকেরা ওই জায়গার মধ্যে থাকবে, যেটি আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুসনাদ আহমদ শরীফের হাদিস। অনেক মানুষ হয়তো হা হুতাশ করতেছে যে একেবারে তো শেষ করে ফেলবে, কিন্তু রাসূলের এই হাদিস দ্বারা বোঝা যায় একেবারে শেষ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের এক শ্রেণীর ছোট্ট একটা দল হকের উপর সব সময় প্রতিষ্ঠিত থাকবে। পৃথিবীর সবাই মিলে তাদেরকে নিশ্চিহ্ন করতে পারবে না, এমনকি তাদের সাহায্য যারা ত্যাগ করবে তারাও তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রসুলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কোন জায়গায় থাকে? তখন আল্লাহ রসুল বললেন, তারা হলো বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশের লোকেরা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই প্যালেস্টাইনের ভাই বোনদেরকে এবং ছোট্ট শিশুদেরকে বলতে চাই, তোমরা আমাদেরকে মাফ করে দিও, আসলে আমরা তোমাদের জন্য কোনো কিছুই করতে পারছি না। কিন্তু এই বলে আমরা কি আমাদের অন্তরের দুঃখ প্রকাশ করতে পারবো না? আমরা কি এতটাই অথর্ব হয়ে গিয়েছি? এই জন্য ইফতারির সময় যদি, যেহেতু দোয়া কবুল হয়, বুখারী মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসি যে ইফতারির সময় হচ্ছে কি দোয়া কবুলের সময়। এই জন্য আমরা সব সময় এই রমজানের বাকি কয়েকটি দিন এবং সারা বছরই এই চিন্তা করব, আজকে আমার আপনার মা বোনের এই অবস্থা হইলে আমরা কি করতাম, আমাদের ঘর বাড়ির এই অবস্থা হইলে কি করতাম, আমাদের অর্থনৈতিক সমস্যা হইলে আমরা কি কাউকে সাথ দিতাম? আমাদের এই চিন্তা ফিকির, এই চেতনা, এই ধ্যান ধারণা নিয়ে সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা কয়েকটি দোয়া করব। এক নাম্বার, বেশি বেশি এই দোয়া করব সূরা বাকারার 250 নম্বর আয়াত। 200 কত নম্বর আয়াত? 50 নম্বর আয়াত। 250 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া থাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সবর দান করুন, আমাদের পাকে অবিচল রাখুন এবং কাফেরদের উপর আমাদেরকে বিজয় দান করুন। 2 নম্বর হলো সূরা হাশরের 10 নম্বর আয়াতের যে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এই দোয়া আমরা বেশি বেশি করব। আর 3 নম্বর হলো আমরা আমাদের দিল থেকে তাদের প্রতি সমবেদনা জানাবো। যেমনটি নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, এক মুসলমান আর এক মুসলমানের জন্য ভ্রাতৃত্ব বন্ধন, মায়া মহব্বত, ভালোবাসার ক্ষেত্রে কেমন? পুরো একটা দেহের মতো। অর্থাৎ একটা দেহের একটা অঙ্গে যেমন ব্যথা হলে সারা শরীরের ঘুম হয় না, যেমন আপনার মাথায় ব্যথা হয়েছে কিন্তু সারা দেহ কি
জাগ্রত হয়ে আছে, ঠিক তদ্রূপ মুসলমানের দিল সবসময় এই অবস্থায় থাকবে। পৃথিবীর যেখানেই আনাচে কানাচে যেখানেই কোনো মুসলমান নির্যাতিত হবে, নিপীড়িত হবে, অথবা কোনো মুসলমান ভাই সাহায্য চাবে, তখন তার ঘুম কি করে আসে, তার এত আনন্দ ফুর্তি কি করে আসে, তার অন্তর তো সবসময় ম্লান থাকার কথা। সালাহুদ্দিন আইয়ুবের সেই ঐতিহাসিক বক্তব্য আমাদের সকলের মনে রাখার কথা। সালাহুদ্দিন আইয়ুবের মুখে কেউ কোনোদিন হাসি দেখে নাই। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কেন হাসেন না? উনি বলেছিল, যেদিন থেকে ওই ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে, ওই দিন থেকে আমার মুখের হাসিকে আমি দূর করে দিয়েছি। আল্লাহু আকবার। এবং যতদিন পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের কাছে ফিরিয়ে না দিব, ততদিন পর্যন্ত আমি সালাহুদ্দিন আইয়ুবের মুখে তোমরা হাসি দেখতে পারবে না। অটোম্যান সাম্রাজ্যের সর্বশেষ খলিফাদের একজন আব্দুল হামিদ আল সানি, দ্বিতীয় আব্দুল হামিদ, ওনার কাছে ইহুদিরা যখন কোণঠাসা হয়ে তার কাছে একটু কি চাইতে এসেছিল, জায়গা চাইতে এসেছিল, তখন তুরস্কের ওই জায়গায় আব্দুল হামিদ আল সানি এক চিমটি মাটি নিজের হাতে নিয়ে ইহুদি মোড়লদেরকে বলেছিল, হে ইহুদির বাচ্চারা, হে ইহুদিরা, শুনে রাখ, প্যালেস্টাইনের ওই জায়গার আশেপাশে তোদের জায়গা দিয়ে তো দূরের কথা, বরং আমার রক্ত থাকতে তোদেরকে এক চিমটি মাটিও পৃথিবীতে আমার শাসন থাকতে দিব না। বলুন আল্লাহু আকবার। কিন্তু আজকে মুসলমানেরা দেখেন সবকিছু দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করছে, আর মুসলমানেরা মারা যাচ্ছে, সেদিকে আমাদের কোনো কি নেই, ভ্রুক্ষেপ নেই। এই জন্য আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আজকে যদি সুযোগ থাকতো, আজকে যদি ব্যবস্থা থাকতো, সকলের অন্তরে এই তামান্না রাখা উচিত, আমরাও হয়তো তাদের সাথে জিহাদে শরীক হইতাম। তাদের সামনে থেকে পিছনে থেকে, যেমনি ভাবে আল্লাহ রসুল বদর যুদ্ধের আগে খুতবা দেওয়ার পর সাহাবীরা, আনসারী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে নামুন, আমরা আপনাকে সামনে থেকে, পিছন থেকে, পশ্চাৎ থেকে, সমস্ত দিক থেকে আপনাকে কি করব, সাহায্য করব। আপনার উপর কোনো তীর আসার আগে আগে আমাদের শরীরে কি করবে, ঢুকবে। ঠিক তদ্রূপ আমাদের দিলের তামান্না যাতে এটা থাকে, যদি কখনো সুযোগ হয়, যদি কখনো যাইতে পারি, তাহলে এই চেতনা রাখবো, ওই আনসারী সাহাবীদের মতো ভূমিকায় আমরা অবতরণ করবো। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যেমনটি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো গর্হিত কাজ দেখে, তাহলে সে যেন প্রথমে তার হাত দ্বারা প্রতিবাদ জানায়, তারপরে জবান দ্বারা, এটাও যদি না পারে তাহলে অন্তর দ্বারা অন্তত যাতে কি করে, ঘৃণা করে। এখন মুখে আমরা অন্তর দ্বারা ঘৃণা করলাম ঠিকই, কিন্তু আমরা কাজ করতেছি ইহুদিদের, আমরা কৃষ্টি কালচার অনুসরণ করতেছি ইহুদিদের, নীরবতা পালন করতেছি, আমরা জন্মদিন পালন করতেছি, 31st নাইট ইত্যাদি পালন করতেছি, এপ্রিল ফুল পালন করতেছি, আমরা কবরে ফুল দিতেছি, আমরা যা কিছু করতেছি মুসলমান নামধারীরা, সেইগুলো তাদের ইহুদি এবং খ্রিস্টানদের। এজন্য অন্তরে ঘৃণা বলি, কিন্তু আমরা কাজ করি তাদের, এটাও কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় একটা মুনাফিকি। তাই আল্লাহ তাআলা আমাদেরকে এই দুমুখী আচরণ, এই মুনাফিকি স্বভাব ছাড়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন, বলুন আমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একেবারে সারা বছরের সর্বশ্রেষ্ঠ যে 10 দিন এবং সর্বশ্রেষ্ঠ যে 10 রাত্রি, ওই জায়গার একেবারে সন্নিকটে আল্লাহ তাআলা আমাদের উপর রহম করার জন্য, মায়া করার জন্য, আমাদেরকে মাগফিরাত করার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, পৌঁছে দিয়েছেন। যারা ইতিকাফে বসবেন, আজকের সন্ধ্যার আগেই তাদের মসজিদে কি করতে হবে, প্রবেশ করতে হবে, এবং আজকের রাত্রি থেকেই বেজর রাত্রি শুরু হবে, এবং প্রত্যেক বেজর রাত্রি লাইলাতুল কদর হওয়ার কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। দেখতে দেখতে দেখেন একের পর এক এভাবে 19টি রোজা শেষ হয়ে গেল, এবং কিছুক্ষণের মধ্যে 20তম সওম কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের সবসময় এই বাকি রোজার দিনগুলোতে এই দুইটা হাদিস সবসময় যাতে আমাদের সামনে থাকে। এর মধ্যে 1 নম্বর হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিরমিজি ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে একজন ফেরেশতা অলিতে গলিতে বলে, হে কল্যাণকামী, তুমি ধাবিত হও, হে অকল্যাণকামী, হে দুষ্ট লোক, তুমি তোমার দুষ্টমিকে ছেড়ে দাও, তুমি ক্ষান্ত হও। প্রতি রাত্রিতে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে নাম কেটে থাকেন। আমাদের বাকি কয়েকদিন এই চিন্তা করা যে আমার নাম কি তাদের মধ্যে আছে কিনা, আমার নাম কি আল্লাহ তাআলা জাহান্নামীদের লিস্ট থেকে কেটেছেন কিনা। 2 নম্বর যে হাদিসটি আমরা মনে রাখবো সেটি হলো মুসনাদে বাজ্জার এবং তবরানির হাদিস, জাবির বিন সামুরার থেকে বর্ণিত, আল্লাহ রাসূল যে বলেছিলেন জিবরিল আলাইহিস সালামের দুয়ার পরিবর্তে মিম্বারে ওঠার সময়, রমজান পেয়ে যে গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল জিবরিলের সাথে কি বলেছেন, আমিন আমিন বলেছেন। এর জন্য এখনো আল্লাহ তাআলা যাদেরকে মাফ করে নেন, যাদের অন্তরে মনে হয়, এখনো মনে হয় আমি আল্লাহর ক্ষমা পাইনি, রহমত পাইনি,
তাদের চিন্তা করা আল্লাহ তাআলাকে কোনো না কোনোভাবে খুশি করতেই হবে, আল্লাহর থেকে মাফ আমাদের পাইতেই হবে, রহমত আমাদের নিতেই হবে। কারো যদি নামাজের মাধ্যমে না হয় যাকাতের মাধ্যমে চেষ্টা করুন, যাকাতের মাধ্যমে না হইলে সিয়ামের মাধ্যমে চেষ্টা করুন, সেটা না হলে কিয়ামুল লাইলের মাধ্যমে, না হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে, না হয় তওবা ইস্তিগফারের মাধ্যমে, না হয় মানুষকে সহযোগিতার মাধ্যমে, না হয় অন্যকে ইফতারি করানোর মাধ্যমে, যে কোনোভাবেই হোক আমাদের এই রমজানে মাসুম নিষ্পাপ হতেই হবে, আল্লাহ তাআলা রহমত মাগফিরাত আমাদের পেতেই হবে। তাই রমজানুল মুবারক মাসের প্রতিটি দিন আমাদেরকে সর্বশেষ রোজার দিন মনে করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলুন আমিন। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, শুরুতে আপনাদের যেহেতু ইহুদিরা এই রমজান মাস আসলে মুসলমানদের উপর বারবার হামলা করতে থাকে, তাদের বিষয়ে আমাদের চেতনাকে জাগ্রত করার জন্য কিছু কথা বললাম, কিন্তু আজকের মূল আলোচনা করতে চেয়েছিলাম গুরুত্বপূর্ণ তিনটি টপিক সম্পর্কে। বাকি সময়ে সংক্ষিপ্তভাবে এই তিনটা বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো। এক নম্বর বিষয় হলো আমরা দান বক্স আর একটু পরে চালাই এবং উপরে আমরা ইনশাআল্লাহ নিচতলার আরও কয়েক মিনিট পরে চালাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানুল মুবারক মাসের আজকের এই তৃতীয় জুমার দিন এবং লাইলাতুল কদরের রাত্রি শুরু হওয়ার পূর্ববর্তী এই জুমার দিন আল্লাহ আমাদেরকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক মাস আসলে প্রতি রমজানে আপনারা প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি আপনারা দান করেন। সুতরাং এই রমজানুল মুবারক মাসের এই দানের ধারাবাহিকতা বাকি রমজানের জুমাগুলোতেও যাতে থাকে এবং রমজানের পরেও থাকে, আল্লাহ আমাদের সকলকে রসুলের মতো, আল্লাহ রসুল যেমন প্রবাহিত বাতাসের মতো দান করতেন সেইভাবে দান করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আজকে প্রথমেই যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ইতিকাফের গুরুত্ব কি, তাৎপর্য কি, ফজিলত কি, এবং ইতিকাফকারীরা কবে মসজিদে প্রবেশ করবে, কখন মসজিদ থেকে বের হবে। 2 নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব কি, তাৎপর্য কি, ফজিলত কি, এবং লাইলাতুল কদরের স্পেশাল কোনো বিশেষ দোয়া রয়েছে কিনা। 3 নাম্বার সর্বশেষে যদি সময় থাকে তাহলে তাকওয়ার গুরুত্ব কি, তাৎপর্য কি, ফজিলত কি, এবং তাকওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ 3টি ঘটনা আপনাদের সামনে হাদিসের আলোকে উল্লেখ করবো। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনারা দেখুন, যেহেতু সময় কম, এই সময় কমের মধ্যে আমি যেভাবে বলতে থাকি, যেভাবে কথাগুলো বলতে থাকি, অনেক মুরব্বীরা বলেন যে হুজুর একটু কথাগুলো কমায় বললে কি হয়, ভালো হয়। অনেক সময় আমরা মনে রাখতে পারি, কিন্তু দেখা যায় অল্প সময়ের মধ্যে আমি যদি টেনে টেনে কথা বলি, হয়তো এই কথা আপনার কাছে ভালো লেগেছে, কিন্তু আমি একটু দ্রুত বলার কারণে দেখা গেল এমন একটা কথা বললাম, এই কথাটা বেশি বলার কারণে আর এক লোকের দিলে লেগে গেছে। কিন্তু এই সময়ের মধ্যে